সুদামা ডাকছে সুদামাকে, শোন এদিকে আয়, এদিকে আয়, তুই তো আমাকে ভালোবাসিস তাই না, তবে আজ আমার জন্য একটা কাজ করে দিতে হবে। দেখুন কেমন করে সাজা দিচ্ছে মা সুদামাকে। কি বলছে? শোন, ওই দেখ রান্নাঘরে গুরুমা নাড়ু তৈরি করে রেখেছে, আমার জন্য দুটো নাড়ু এনে দিবি? তুই তো জানিস আমি একটু নাড়ু খেতে ভালোবাসি। সুদামা বলছে কেন আনবো না, দাঁড়া তুই দাঁড়া, আমি গুরুমাকে গিয়ে বলি, মা যখন আমাকে দেবে আমি তোকে দিয়ে দেবো। আরে না, ওইভাবে আনলে হবে না, চুরি করে আনতে হবে। চুরি করে? আমি তো কখনো চুরি বিদ্যা শিখিনি কানাই। আমার গুরুদেব আমাকে বলেছে যে তুমি যখন বেদ শিক্ষা গ্রহণ করছো, অর্থাৎ মুখে কোনোদিন তুমি মিথ্যা কথা বলবে না। তাই আমি তো গুরু মিথ্যা কথা বলতে পারবো না, আর চুরি বিদ্যা আমি শিখিও নি, আমি চুরি করতেও পারবো না। তুই একটু দাঁড়া, আমি গুরুমাকে গিয়ে বলি, মা দিলেই তো তোকে দিয়ে দেব। ও, এই তোর বন্ধুত্ব, এই তোর ভালোবাসা, এই নাকি এত ভালোবাসিস, আমার জন্য নাকি প্রাণ দিয়ে দিতে পারিস, আর দুটো নাড়ু এনে দিতে পারবি না? যেই না বলা সুদামা বলছে ঠিক আছে তুই বস, আমি দেখছি। কানাই, আমি জীবনে কোনোদিনই চুরি করিনি ভাই, শুধু আজ তোর জন্য চুরি করতে যাব। তবে একটা কথা, যদি গুরুমা আসে আমাকে একটু সাবধান করে দিস, কেমন? বেশ। কানাই বসে আছে দরজার কাছে, আর সুদামা ভিতরে গেছে নাড়ু চুরি করতে। কার জন্য মা? গোবিন্দের জন্য, সখা কানাইয়ের জন্য। এখন নাড়ুর পাত্রে গিয়ে যেই না দুটো নাড়ু হাতে তুলেছে, সঙ্গে সঙ্গে কানাই ডাকছে, গুরুমা, ও গুরুমা, শিগগিরই এসো। তুমি মনে করো আমি তোমার ঘরে নাড়ু চুরি করে খাই? আজ হাতে নাতে প্রমাণ, ওই দেখো কে নাড়ু চুরি করে খায়। যেই না বলা, সুদামা ঘর থেকে কাঁপতে কাঁপতে বাইরে এসে সেই নাড়ু দুটো ফেলে দিয়ে কানার সামনে দাঁড়িয়ে কাঁদছে, আর বলছে, কানাই এ তুই কি করলি ভাই? আমাকে গুরুমার কাছে অকারণে চোর বানিয়ে দিলি। আমি তো তোকে আগেই বলেছি আমি চুরি করতে জানি না। বল কানাই, কি অপরাধ করেছিলাম আমি তোর কাছে? আমি তো তোর জন্য চুরি করতে গিয়েছিলাম, কেন মায়ের কাছে আমাকে চোর করে দিলি কানাই? আমার মা বলে তুই নাকি ভগবান, তোর কাছে যে যা চাই তুই নাকি তাকে তাই দিস। আজ যখন অকারণে তুই মায়ের কাছে আমাকে চোর করে দিলি, এই গুরু পাটে দাঁড়িয়ে আমি তোর সামনে প্রতিজ্ঞা করলাম, জীবনে যত কষ্ট যত দুঃখই আসুক না কেন, আমি যদি দারিদ্রতার অন্ধকারে ডুবে মরেও যাই, আমি কোনোদিন তোর কাছে দুহাত পেতে কিছু চাইবো না কানাই। কানাই সঙ্গে সঙ্গে বলে উঠলেন, সুদামা, তাহলে আমিও প্রতিজ্ঞা করলাম, যতদিন তুই আমার কাছে কিছু না চাইবি আমিও তোকে কিছু দেব না। দুইজনের মধ্যে প্রতিজ্ঞা হয়ে গেল মা। কিছুদিন পর গুরুদেব বললেন, তোমাদের শিক্ষা সম্পূর্ণ হয়ে গেছে, এবার তোমরা আপন ঘরে ফিরে যেতে পারো। যে যার মতো সবাই ঘরে চলে গেল, কিন্তু কৃষ্ণ আর বৃন্দাবনে যায়নি। সেখান থেকে চলে গেল কোথায়? দ্বারকায়। কোথায় দ্বারকা? মহারাষ্ট্রে। যদি আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন, যদি আপনারা মোবাইলে ইউটিউবে দেখেন দ্বারকা কোথায়, দেখিয়ে দেবে। সেই দ্বারকায় গিয়ে সেখানে রুক্মিণী সত্যভামাকে বিবাহ করে রাজা হয়ে বসে রইলেন ভগবান কৃষ্ণ। আর এদিকে সুদামা দেখতে দেখতে বড় হয়েছে মা, বিবাহের বয়স হয়েছে। আপন ঘরে ফিরে আসবার পর মটুক মুনি, তার মনে বড় আনন্দ। কেন? ছেলে মস্ত বড় পণ্ডিত হয়েছে। গ্রামে সবাইকে ডেকে ডেকে বলে, দেখো তোমাদেরও তো ঘরে সন্তান আছে, কিন্তু আমার ছেলের মতো ছেলে কয়জনার আছে? সবাই বলে, গ্রামবাসী বলে, ঠিকই তো, তোমার ছেলের মতো ছেলে কেউ নেই, সে তো মস্ত বড় পণ্ডিত, সে বিপ্র, তাই তোমার সন্তানের মতো সন্তান খুব কমই আছে। গর্বে বাবার বুক ভরে যায়। সন্তান ভালো কিছু করলে সব মা বাবারই একটু অহংকার হয়। তা ছেলের উপযুক্ত বিবাহের বয়স হয়েছে বলে একটা সুকন্যার সন্ধান করে
সুদামার বিবাহ দিল। নিতাই গৌর হরিবোল হরিবোল। মায়েরা উলুধ্বনি। নতুন বউ ঘরে এসেছে, একটু উলুধ্বনি তো দরকার, তাই না? এখন বাড়িতে বউ এসেছে, আনন্দ ধরছে না। আর সুদামা কাজ কি? সুদামা ওই গ্রামের ভিতরে একটা পাঠশালা আছে, সেখানে ছোট ছোট বাচ্চাদের শিক্ষা দিয়ে যা করি পায় তাতে সংসারটা সুন্দরভাবে চলে যায়। বিবাহ হলো, সন্তান হলো, পরিপূর্ণ সংসার, আনন্দ ধরে না। কিন্তু ভগবান একটু একটু করে ভক্তকে পরীক্ষা করে। এবার দেখুন তার প্রমাণ। সুদামাকে পদে পদে পরীক্ষা করতে শুরু করলেন গোবিন্দ। নিতাই গৌর হরিবোল। কিভাবে পরীক্ষা করছে? শুধুমাত্র সুদামা নয়, ভগবান প্রত্যেকটা জীবকে পদে পদে পরীক্ষা করে। কেউ বুঝতে পারে, কেউ পারে না। কি করছে? ওই যে সুদামা প্রতিজ্ঞা করেছে, জীবনে কোনোদিন তোর কাছে কিছু চাইবো না। এখন গোবিন্দ চিন্তা করলেন, সুদামার জীবনের যত সুখ সব যদি আমি একটা একটা করে কেড়ে নিই, ও কত সময় না চেয়ে থাকবে। তাই একটার পর একটা পরীক্ষা করতে শুরু করলেন। কিভাবে করছে দেখুন। সুন্দর সংসার, হঠাৎ একদিন হলো কি মা, তার মাতা পিতা চলে গেল। হরিবোল হরিবোল। ইহলোক ছেড়ে পরলোক গমন করলেন। মাতা পিতা বিয়োগ হওয়ার পর ওই পাঠশালা থেকে যা পায় তাতে তার সংসার চলে যায়। কিছুদিনের